আমাদের মহিলারা তাদেরকে গরম করে নিচ্ছেন। আমাদের সত্য রামেন্দ্র সিংহ মহোদয় বা আরো বিশিষ্ট জনেরা সকলে সকলকে আমরা ক্লাবের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তারকেশ্বর পৌরসভার ভাইস চেয়ারম্যান রবিচন্দ্র মহাশয়, উপস্থিত হয়েছেন আমাদের ব্লক সভাপতি শ্রদ্ধেয় প্রদীপ সিং মহাশয়, উপস্থিত হয়েছেন ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া কুমারজি, উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়েছেন আমাদের আরো অনেক বিশিষ্টজন আমাদের মধ্যে আমরা পেয়েছি। আমরা প্রত্যেকে আমাদের ক্লাবের পক্ষ থেকে বিধায়ক তার আনুষ্ঠানিক উদ্বোধন করে দর্শনার্থীদের উদ্দেশ্যে আমরা ওনাকে প্রতি ক্লাবের সদস্যদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন যে উদ্বোধনের সঙ্গে সঙ্গে আমরা প্রতি বছরের নয়, এবছর আমরা একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা শিবিরের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান করব এবং বিশিষ্ট জনেরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং গ্রাম সদস্য পায়ে মায়ের কাছে আহুতি করছেন, প্রার্থনা করছেন, ফুল দিলেন। অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। পূজারী উদ্বোধন করলেন তারকেশ্বরের সদ্য বিধায়ক ও আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি শ্রদ্ধেয় রামেন্দ্র সিংহ মহাশয়। এছাড়া অনেক বিশিষ্ট জনেরা উপস্থিত হয়েছেন। প্যান্ডেলের মধ্যে তারা প্রবেশ করেছেন, সেই অনুষ্ঠান চলছে। তাহারই অঙ্গ হিসাবে আমাদের আবার একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠান আজকে আমরা রেখেছি, সেটাও আমরা শুরু করবো। আমরা কিছু মানুষের হাতে বস্ত্র তুলে দেবেন আমাদের সদ্য বিধায়ক থেকে বিশিষ্ট জনেরা ক্লাব সদস্যরা। সেই অনুষ্ঠানটাও যাতে আমরা করতে পারি তাই আমরা আপনাদের কাছ থেকে সহযোগিতা প্রার্থনা করি। আমাদের এই পূজাটি আপনাদের সকলের সহযোগিতায় 64তম বর্ষে প্রদর্শন করল। আপনারা আস্তে আস্তে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করুন, কেউ হুড়োহুড়ি করবেন না এবং যে রাজস্থানী আদলে তৈরি যে আমাদের যে থিম আমরা ভেতরে ঘুরে যে রাজস্থানী আদলে যে আমরা ক্লাবের পক্ষ থেকে সকল বিশিষ্ট জনের আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তারই অঙ্গ হিসাবে আমরা একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠান এক্ষুনি শুরু হবে। আপনাদের সাথে সকলের সহযোগিতা প্রার্থনা করি। ধন্যবাদ। ক্লাবের পক্ষ থেকে ষষ্ঠী সন্ধ্যায় দেবী দুর্গার মৌচাক ক্লাবের শুভ উদ্বোধন আমাদের প্রত্যেক নেতৃত্ববর্গ রামেন্দ্র সিংহ এবং সেই চিত্র আমরা সমাজসেবী যারা এলাকার ব্যক্তিগণ আছেন প্রত্যেককে আমাদের ক্লাবের মঞ্চে উপস্থিত হওয়ার জন্য বলছি। আমাদের মধ্যে আমাদের থানার অফিসারও উপস্থিত হয়েছেন। আমি রিন্টু বাবুকে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। একে একে সমস্ত নেতৃত্ববর্গকে আমি আমাদের যে মঞ্চ হয়েছে উপস্থিত হওয়ার জন্য বলছি। আমি বেশি লেট করবো না, স্যারের এখনো সেই সকাল থেকে উদ্বোধন করছে। আমি প্রথমেই আমাদের বিধায়ক স্যারকে সংবর্ধনা দেওয়ার জন্য পূজা বসু প্রথমেই আমি ক্লাব সম্পাদক মাননীয় সঞ্জয় পাসওয়ানকে বলবো যে আমাদের প্রিয় বিধায়ককে ব্যাচ এবং উত্তরী পড়িয়ে সম্মান জানানোর জন্য।
সবাই মিলে সামনে থেকে এবং উত্তরে পড়িয়ে আমাদের বিধায়ক স্যারকে সম্বোধনা দিচ্ছেন ক্লাব সম্পাদক মাননীয় সঞ্জয় প্রসাদ মন্ডল। জোরে করে দিলে হবে। এবং ফুলের শপথ তুলে দিচ্ছে আমাদের আরেক ক্লাব সদস্য সম্মানীয় সুরজ গোস্বামী মহাশয়। আমি সুরজ গোস্বামী মহাশয়কে বলবো বিধায়ক স্যারের হাতে সংবর্ধনা দেওয়ার জন্য। জোরে করতালি হবে। এদিকে ঘুরে একটু এদিকে তাকিয়ে। এরপর আমাদের ব্লক সভাপতি মাননীয় প্রদীপ সিং রায় মহাশয়ের হাতে যাচ্ছে এবং ফুলের তোলা তুলে দেওয়ার জন্য আমি গৌতম পাসওয়ানকে অনুরোধ করছি একে একে তোমরা এসে আমাদের সমস্ত বিশিষ্ট যারা নেতৃত্ববর্গ আছে এবং সম্মানীয় ব্যক্তিগুলো আছে তাদেরকে তোমরা সম্মান জানাও। এরপর পূজাকে বলবো আমাদের 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া কাকিমাকে এবং উত্তরে পুজোর সম্বর্ধনা দেওয়ার জন্য। ধন্যবাদ। এরপর আমাদের পৌরসভার ভাইস চেয়ারম্যান মাননীয় প্রবীর চন্দ্র মহাশয়কে গাছ এবং উত্তরী পড়িয়ে সম্বর্ধনা দেবে ক্লাবেরই এক সদস্য বাবুয়া। জোরে করে বলছি এরপর আমাদের এলাকার বিশিষ্ট অধ্যাপক সম্মানীয় তন্ময় ঘোষ মহাশয়কে সম্বর্ধনা দেওয়ার জন্য আমি ক্লাবের বিশ্বনাথ গোস্বামীকে বলবো যে মাননীয় তন্ময় ঘোষ মহাশয়কে সম্বর্ধনা দেওয়ার জন্য। অমল দত্ত মহাশয় আমাদের ক্লাবের একজন সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিগণ, ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমি বন্ধুরাকে বলবো যে অমল দত্ত মহাশয়কে ব্যাস এবং উত্তরী পড়িয়ে সম্বর্ধনা দেওয়ার জন্য। এরপর এলাকার বিশিষ্ট চিত্রশিল্পী আমার বন্ধু সত্য মহাশয়কে ব্যাস এবং উত্তরী পড়িয়ে সম্বর্ধনা দিচ্ছে সানি সাহ। এরপর আমাদের তারকেশ্বর অন্যতম নেতৃত্ববর্গ এবং আমাদের সফলদাকে ব্যাচ এবং উত্তরী পড়িয়ে সম্বর্ধনা দিচ্ছে আমাদের ক্লাবের সদস্য অশোক পাসওয়ান মহাশয়। আরে ধরো এরপর আমাদের টাউনের মহিলা নেত্রী পূজাকে আমি বলবো, পূজাকে বরণ করে নিচ্ছে আমাদের পাপিয়া কাকিমাকে আমাদের পূজাকে বরণ করে নেওয়ার জন্য।
আমাদের তারকেশ্বর থানার অন্যতম অফিসার ইনচার্জ আমাদের মধ্যে উপস্থিত আছে। আমি রিঙ্কু বাবুকে বলবো আমাদের ক্লাব সদস্য বাপি পাসওয়ানকে বলছি যে আমাদের রিঙ্কু বাবুকে একটু বরণ করে নেওয়ার জন্য। আমাদের অফিসার ইনচার্জ আমাদের তারকেশ্বর থানার রিঙ্কু বাবু, ওনাকে ক্লাব সদস্য জোরে করতালি হবে, বাপি পাসওয়ান বরণ করে নেব। অনুষ্ঠান আছে বিধানসভার বিধায়ক তথা এই জেলার সভাপতি শ্রী রামেন্দ্র সিংহ মহাশয় উপস্থিত হয়েছেন। আপনারা দেখেছেন যে আমাদের মণ্ডপটি উপরে 365 সাতাকেশ্বর বিধানসভার প্রতি মানুষের কাছে মানুষ, যাকে ডাকলে হারলে এই এলাকার মানুষ সবসময় রামেন্দ্র সিংহ মহাশয়। আজকে আমরা তাকে পেয়েছি আমাদের বিপিআর গেটে মৌচাক ক্লাবের মণ্ডপে। আমি স্যারকে অনুরোধ করব যে আমাদের মণ্ডপ সম্বন্ধে এবং এলাকার মানুষদের স্বার্থে দু চার কথা বলার জন্য। ধন্যবাদ চন্দনজি। মৌচাক ক্লাবের এই যে অকাল বোধন আরাধনা, এই ক্লাবের সভাপতি, সম্পাদক সহ সকল সদস্য শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। আমার সাথে এখানে এই উদ্বোধনী অনুষ্ঠানে এসেছে ভাইস চেয়ারম্যান প্রবীণ চন্দ্র মহাশয় আছেন, আমাদের শহরে তৃণমূল কংগ্রেসের মহিলা আমাদের বিরাট বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সহকারী সভাপতি আছে আমাদের অনেক অনেক শুভেচ্ছা। এখানকার বসেদেরকে অনেক অভিনন্দন। পঞ্চদ্বীপ মানুষকে শারদীয়ার দুর্গা পূজা, এই দুর্গা পূজা আমাদের স্ত্রীর মধ্যে এখনো হয় সেটা এরা অকাল বোধন সেই ঐতিহ্য বজায় রেখেছে। অকাল বোধন মূর্তি নিয়ে এসে তার আরাধনাকে তারা ব্রতী হয়েছে। তার সেই জায়গায় এই মৌচাক ক্লাবের এই পরম্পরাকে বজায় রাখার জন্য আমি ধন্য। যে জায়গায় এই পূজা আগে থেকে এই পূজার অনেক প্রাচীন ব্যাপী যে আর কিছু কৃষ্ণ
করোনা এলো সারা বিশ্বব্যাপী। পশ্চিমবাংলা কোভিড পরিস্থিতির মধ্যে সকলে গৃহবন্দী, নিজেদের রোজগার নেই, মেডিকেল সায়েন্সে সবাই আমরা বাড়ির ভিতরে। এই অবস্থায় সরকার খাদ্যের জন্য বিনা পয়সায় রেশন দিতে শুরু করল। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 4 মাস যায়, আস্তে আস্তে আমরা এই শরৎকালে প্রবেশ মাসে পয়সা যে বাঙালির সবচেয়ে বড় উৎসব, এবারে হিন্দু ধর্মের সবচেয়ে বড় পূজা আমি কি বন্ধ হইতে পারি? তিনি সিদ্ধান্ত নিলেন যে না, আমি এই পূজা সে 12 হতে পারে, সে নামের হতে পারে, তাদেরকে বলবো রেজিস্ট্রেশন করে অ্যাপিল করতে আমরা সরকার থেকে তার অনুদান দিই। সেই মতো এই পশ্চিম বাংলার প্রায় 40,000-এর উপর রেজিস্ট্রেশন করে আবেদন করল। মুখ্যমন্ত্রীও ঘোষণা করলেন প্রতি আমি এই অনুদান দেব। দুর্ভাগ্য সে আমাদের বাপ বলতে পারে যে 2 রাজনৈতিক দল সিপিএম এবং বিজেপি একসাথে হাইকোর্টে পৌঁছায়। তাদের একটাই উকিল মামলা দায়ের করলো, বললো সরকারি টাকা এই পূজায় অনুদান দিলে সরকারের অপচয় ছাড়া আর কিছু নয়। মহামান্য আদালতের জজ সাহেব তিনি বিচার বিবেচনা করে এই রায় দিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যে পূজা কমিটিগুলোকে বরাদ্দ করেছেন সেইগুলো বহাল থাকবে, আর নতুন করে কাউকে দেওয়া যাবে না। এইভাবেই শুরু হয়ে চলতে থাকে। কিন্তু বাংলার মানুষ বাংলার পূজা কমিটি তারা আপনারা সকলে খুশি হয়ে মুখ্যমন্ত্রী সকল এই পূজা পরিবারের জন্য দেবেন, আত্মীয় স্বজন বন্ধুকে যেখানে আছে সকলের জন্য দেবেন। আমি শুধু আপনাদেরকে আবদার করে যাব, ঘরের ছেলে হিসাবে আরেকটা অতিরিক্ত অঞ্জলি মায়ের পায়ে দিয়ে বলবেন, মা তুই বাংলার মেয়েটাকে ভালো রাখিস, তাহলে আমরা সবাই ভালো থাকবো। এই মেয়েটার কেউ নয়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এই কথা বললাম? আজকে কোভিড পরিস্থিতিতে যখন পূজা বন্ধ হবার মুখে এই মমতা বন্দ্যোপাধ্যায় পূজা কমিটিগুলোর পাশে দাঁড়িয়ে অনুদান দিয়ে আরো ব্যাপকতা এনে দিয়েছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় সমুদ্র সৈকত বিভাগে জগন্নাথ দেবের মন্দির বা জগন্নাথ ধাম তৈরি করে ইতিহাসের পাতায় পশ্চিম বাংলার নামকে স্বর্ণাক করে দিয়েছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই আমার 25 বছর থেকে 59 বছর বয়সী বাংলার প্রতিটি মা বোনেরা আজকে লক্ষ্মীর ভান্ডারের সমান। এই মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই আমাদের পরিবারের ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে গেলে পায়ে জুতো, পোশাক, দুপুরের খাবার, নবম শ্রেণীতে সাইকেল, কন্যা হলে 18 বছর পর্যন্ত পড়াশোনা করলে কন্যাশ্রীতে 25,000 টাকা, যুবক হলে যুবশ্রীতে টাকা, 11-এ উঠলে একটা অ্যান্ড্রয়েড ফোন কেনার জন্য 10,000 টাকা অ্যাকাউন্টে অনুদান, স্কলারশিপ। এর মধ্য দিয়ে আগামী প্রজন্মকে শিক্ষিত করে তোলার একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই হয়েছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই
দুরারোগ্য রোগ থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য স্বাস্থ্য সাথীর মধ্য দিয়ে 5 লক্ষ টাকা সরকারি অনুদান পাওয়া যাচ্ছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলেই কৃষকরা কৃষক বন্ধুর মধ্য দিয়ে সমৃদ্ধ হচ্ছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলেই আজও সেই কোভিড পরিস্থিতি থেকে অন্তত মাসে 20টা দিন নিজেদের সংসার চালিয়ে নেবার মতো খাদ্য সামগ্রী বিনা পয়সায় পাওয়া যাচ্ছে। তাই নিজের মঙ্গল কামনায়, নিজের পরিবারের মঙ্গল কামনায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মঙ্গল কামনায় ভক্তি করে যখন অঞ্জলি দেবেন, এই বাংলার মেয়েটার নামেও একটা অঞ্জলি দেবেন। আপনাদের ঘরের ছেলে হয়ে এই আবেদন রাখলাম। আমাদের অকাল বোধন মায়ের কাছে আমার শতকোটি প্রণাম জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনাদের শুভবুদ্ধি জাগ্রত হোক এই আশা রেখে আমার বক্তব্য শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের বিধায়ক স্যারকে। আপনিও ভালো থাকবেন স্যার, সবাই ভারতবর্ষের মানুষ ঠিক থাকবে। আপনাকে অসংখ্য ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এরপর যেটা আমাদের অনুষ্ঠান ছিল, যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান, মঞ্চা ক্লাব সারা বছরই সমাজমূলক কাজের সাথে লিপ্ত থাকে, আপনারা জানেন। তাই ঠিক এলাকার মানুষের কথা ভেবে আজকে 100 মানুষের হাতে বস্ত্র তুলে দেবে মঞ্চা ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ। তারই আগে আমরা আমাদের বিধায়ককে কাছে পেয়েছি, তার হাতে যিনি এত ব্যস্ততার মধ্যে থেকে তিনি আমাদের মন্ডল প্রতি বছর করলেন, আপনারা দেখলেন। তাই আমি স্যারকে বলবো, আরো অন্য জায়গায় উদ্বোধনের অনুষ্ঠান আছে, আমি স্যারকে বলবো অনুরোধ জানাবো যে 2-4 জনকে দিয়ে আপনি এই অনুষ্ঠান শুরু করবেন। সবার জন্য আছে স্লিপ দেবেন, আর আমাদের স্যারের রাত্রে বস্ত্র নেই। এবার আমার ক্লাবের সমস্ত সদস্যবৃন্দকে বলবো যে তোমরা বস্তুগুলি তুলে আমাদের তন্ময় ঘোষ মহাশয়, আমাদের অধ্যাপক, আমাদের কাউন্সিলরকে বলবো যে আপনাকে বস্তুগুলো তুলে প্রতিদিনের বোধনের মধ্যে দিয়ে আজকে আপনি উদ্বোধন করলেন, এবং আজকে এই যে মহতি এরা যে বস্ত্র বিতরণ করছে, কি বলবেন? দেখুন, শারদ উৎসব বাঙালির হৃদয়ে, বাঙালির বাঙালি মানে শুধু বাংলার বাসী, মানে বাংলা ভাষায় কথা বলে তা না, বাংলায় যারা বাঙালি হয়ে বাংলার মাছ ভাতকে যারা সবাই 5 দিন খুব আনন্দ করুক, নিজের আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ না হয়। সাম্প্রদায়িক এই প্রার্থনা করি, সকলকে সেই অনুরোধ করি যে এই পথে সবাই যেন
পাচ্ছেন ওরা এই মুহূর্তে উদ্বোধন করে গেলেন পূজা ক্লাবের 64তম বর্ষে যে সরাসরি ধরছি সিঙ্গুর টিভিতে পাচ্ছেন। এখনো তারা কিন্তু বিভিন্ন মানুষকে, একাধিক মানুষকে তারা কিন্তু মহতী যে মুসলমান কর্মসূচি তারা কিন্তু চালিয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন সংখ্যক মানুষকে তারা কিন্তু বস্ত্র বিতরণ করে চলেছে। আজকে হচ্ছে বাঁধন দেবীর আজকে যে ষষ্ঠী, সেই ষষ্ঠীর দিনে তারা কিন্তু একাধিক মানুষকে কিন্তু বস্ত্র বিতরণ করছে। সেই চিত্র আমরা সরাসরি তুলে ধরছি সিঙ্গুর টিভি নিউজের। আপনারা যারা স্লিপ আছে তাই একমাত্র লাইনে দাঁড়াবেন। স্লিপ ছাড়া আমাদের এখন বস্ত্র দেওয়া যাবে না। স্লিপ যাদের দেওয়া আছে তাই বস্ত্র নেবে, অযথা ভিড় করবেন না। হাত দিয়ে মানুষকে তুলে দাও। লাইন এবং পুজো কততম বর্ষে পদার্পণ? আমরা মানুষের আশীর্বাদে এবারে এই যে থিম একটু বলেন, আজকে আবার এই যে ষষ্ঠীর দিনে বোধন, দেবীর বোধন, সেই দিনকে আপনারা বস্ত্র বিতরণ করছেন এবং বিধায়ক রামেন্দ্র সিংহ রায় এলেন, উদ্বোধন করলেন, কতটা খুশি একটু যদি বলেন। টোটা সদস্য খুশি এবং আপনারা দেখেছেন কিভাবে ভিড় ছিল, সমস্ত ছিল। আমরা প্রতি বছর আজকের দিনে এই ষষ্ঠীতে আমরা মণ্ডপ উদ্বোধন হয় এবং সাথে সাথে যারা মানুষ আছে যে মূর্তিটা সারা বছরই সমাজমূলক থাকে এবং সবার সদস্য ভাবে দুর্গা মানুষের সাথে, তাই আমরা এলাকার কিছু মানুষদের সাথে এই আনন্দটা ভাগাভাগি করে নিলাম এবং সকলে একসাথে কাঁধে কাঁধ, সবাই একসাথে কাজ পুজো করি এবং একসাথে মানুষের আনন্দটা আমরা সবাই মিলে উপভোগ করে তাদের হাতে আজকে ক্লাবের পক্ষ থেকে নতুন বস্ত্র তুলে দেওয়া হবে। আপনার নাম পরিচয়? আমার নাম চন্দন সরকার, আমি ক্লাবের কোষাধ্যক্ষ। ধন্যবাদ।
পাচ্ছেন রাত্রি বাড়ছে, কিন্তু মানুষের যে আবেগ, যে মানুষকে যে ভালোবাসা, তা কিন্তু এখনো কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক মানুষ, তারা কিন্তু বস্ত্র এবং আজ মহাষষ্ঠীর আজকে হচ্ছে বোধন, দেবীর বোধন, এবং সেই দিন তারা কিন্তু বস্ত্র বিতরণ করছে এবং প্রচুর সংখ্যক